কমিটির চেয়ারপারসন। এছাড়া আমার পাশে রয়েছে এই অনুষ্ঠানে এবং নমস্কার। আহ, আজকে এখানে উপস্থিত সকল আজকে এখানে উপস্থিত সকল সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং সাংবাদিক বন্ধুদের আমাদের এনএচএম ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সকলদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। তো আজকে রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে সমস্ত স্তর থেকে, তৃণমূল স্তর থেকে ত্রিপুরা রাজ্যের এনএচএম কর্মীদের নিয়ে এসে আমাদের এই এনএচএম ইউনাইটেড ফোরাম সংগঠনটা তৈরি হয়েছে। তো এনএচএম ইউনাইটেড ফোরাম যে সংগঠনটা, এটার নামের মধ্যেই অনেকটা স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমাদের এনএচএম এর যে যে সমস্ত কর্মচারীরা আছে সকলদের নিয়ে, সকলদের বিভিন্ন যে তাদের মাতৃ সংগঠন যেরকম রয়েছে আমাদের এনএচএম কর্মীদের মধ্যে, যেরকম ডক্টর অ্যাসোসিয়েশন রয়েছেন, সিএচওদের অ্যাসোসিয়েশন রয়েছেন, ফার্মাসিস্টদের অ্যাসোসিয়েশন রয়েছেন, তাদের সকলকে একত্রিত করে একই ছাতার নিচে এনে আমাদের এই সংগঠনটার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, যাতে করে একটা সংগঠনের মধ্যেই সমস্ত রকমের এনএচএম কর্মীরা থাকে এবং একই ছাতার নিচে রেখে আজকে এই টিবি অ্যাসোসিয়েশন হলে আমাদের কমিটি ফরমেশন এই অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে সংগঠিত করেছি এবং আপনাদের মাধ্যমে, আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, সংবাদ প্রতিনিধি যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা এই সংগঠনটার বিস্তারিত আলোচনা করব যে এই সংগঠনটার ভবিষ্যতের মূল লক্ষ্য কি হবে এবং কি করে আমরা এই সংগঠনটাকে ভবিষ্যতে আরো দৃঢ় এবং শক্তিশালী করতে পারবো। তো আজকে আমাদের যে স্টেট কমিটি ফরমেশন হয়েছে এনএচএম ইউনাইটেড ফোরামের ত্রিপুরার পক্ষ থেকে, তো আমি আমাদের প্রথমত স্টেট কমিটি, এরপরে আমাদের অ্যাডভাইজরি কমিটির নামগুলি একজন একজন করে ঘোষণা করছি। স্টেট কমিটিতে যিনি রয়েছেন, প্রেসিডেন্ট পোস্টে রয়েছেন টার্জেন দেব মহোদয়। জেনারেল সেক্রেটারি পোস্টে রয়েছেন গৌতম ভট্টাচার্য মহোদয়। ভাইস প্রেসিডেন্ট পোস্টে রয়েছেন দীপ ঘোষ, সন্দীপ দেব এবং প্রণব মজুমদার মহোদয়। জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন অংশুমান কর, স্বরূপকান্তি ধর এবং বিদ্যুৎ পাল মহোদয়। অর্গানাইজিং সেক্রেটারিতে রয়েছেন অদীপ দাস, প্রণয় দাস, প্রীতম দে, মনোজিৎ দেবনাথ মহোদয় এবং অফিস সেক্রেটারিতে রয়েছেন বিশ্বজিৎ দেবনাথ মহোদয়। এছাড়া ট্রেজারার পোস্টে রয়েছেন আমাদের সংগঠনের দীপঙ্কর দেব মহোদয়। অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসেবে রয়েছেন সুদীপ দাস মহোদয়। এছাড়া আমাদের এই সংগঠনে একটা পোস্ট এরকম রেখেছি যে পোস্টার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এনএচএম এর আমাদের রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের সকল স্তরের যে কর্মীরা, এর মধ্যে যারা মহিলা কর্মী, তাদেরকে যাতে একসঙ্গে করে, তাদের কিছুটা আলাদা আলাদা কিছুটা তাদের দাবিগুলি থাকে। একজন মহিলার কার্যক্ষেত্রে গেলে অনেকেরই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এটার জন্য আমরা স্টেট কমিটিতে উমেন সেল কোঅর্ডিনেটর পদে রয়েছেন আমাদের ডক্টর মতুশ্রী দেব মহোদয়া, অনিশা গোস্বামী, সঙ্গমিত্রা চক্রবর্তী এবং শ্রাবন্তী দাস মহোদয়। আমরা ৪৫ জন স্টেট কমিটি গঠন করেছি এবং অ্যাডভাইজরি কমিটিতে রেখেছি ৮ জন টোটাল। নমস্কার, আমার নাম টার্জেন দেব। আমি এনএচএম ইউনাইটেড ফোরাম ত্রিপুরার যে সংগঠনটা হয়েছে এটা স্টেট প্রেসিডেন্ট এবং আমার পাশে রয়েছেন গৌতম ভট্টাচার্য, উনি এই স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি। আমার পাশে রয়েছেন অনিশা গোস্বামী, উনি উমেন সেল কোঅর্ডিনেটর আমাদের সংগঠনে। সবাইকে অবগতির জন্য জানানো হচ্ছে আমাদের মধ্যে এই রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে প্রায় 1947 নাম্বার সংখ্যা এনএচএম এমপ্লয়িরা বর্তমানে কাজ করছেন। এনএচএম অধীনে আমরা কাজ করছেন চুক্তিবদ্ধ কর্মচারী হিসেবে এবং তারা গ্রাম স্তর থেকে শুরু করে পাহাড়ি অঞ্চলে এবং শহরাঞ্চলে বিভিন্ন স্থানে
দুর্ভোগ অঞ্চল পর্যন্ত স্বাস্থ্য পরিষেবাকে উন্নতি করার উদ্দেশ্যে প্রত্যেকে তাদের সার্বিক অনুদান প্রদান করছেন। তো আমাদের এই আজকে এনএচএম ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আমরা প্রণাম জানাই আমাদের রাজ্যবাসীকে এবং প্রণাম জানাই আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রীজি স্যারকে। আমরা একটা বার্তা দিতে চাই যে আমাদের এই সংগঠন কোনো সময় বা কোনোভাবেই গভর্নমেন্টের বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন নির্দেশিকাকে অমান্য করে চলবে না। আমাদের এই সংগঠন গভর্নমেন্টের যে সংকল্পগুলি রয়েছে, বিভিন্ন যে সংকল্পগুলি রয়েছে যে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রাম স্তর থেকে শুরু করে পাহাড়ি অঞ্চলের দুর্গত অঞ্চলে সব জায়গাতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের ঘরে এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্বটা, যে সংকল্পটা, এটা আমাদের এনএচএম ইউনাইটেড ফোরাম ত্রিপুরা সংগঠনের মাধ্যম দিয়ে আমরা এই জিনিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করব এবং প্রত্যেকের কাছে যে বিভিন্ন গভর্নমেন্টের স্কিমগুলি রয়েছে ওইগুলিও আমরা পৌঁছে দেওয়া এবং বেনিফিশিয়ারিদের ওই স্কিমগুলি থেকে কি কি বেনিফিট হবে ওইটাও আমরা বিভিন্ন সোশিয়াল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্টে কোন বিভিন্ন গ্রামে কোন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সোশিয়াল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তাদের নলেজে জিনিসটা দেব এবং কি করে আদায় করে সাধারণ মানুষ এই সুবিধাগুলি পায় এই জিনিসটা আমরা জিনিসটার ক্ষেত্রে আমরা আমাদের এই এনএচএম ইউনাইটেড ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করবে। তো আমাদের আজকে একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে যে আমরা সকল স্তরের এনএচএম কর্মীরা আজকে একই ছাদের নিচে এসে এই সংগঠনটা পরিপূর্ণ করেছেন এবং প্রত্যেকটা সংগঠনের নিশ্চয়ই একটা মূল ভিত্তি বা লক্ষ্যমাত্রা থাকে। তো সেই সুবাদে আমাদের যে লক্ষ্যমাত্রাটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে নেতৃত্বে যে বিকশিত ভারত যে সংকল্পটা রয়েছে ওইটার পূর্ণ লক্ষ্য করে আমরা এটাকে সমর্থন করে আমরা পূর্ণ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব এজ এ এনএচএম ইউনাইটেড ফোরাম সংগঠন। তার পাশাপাশি আমাদের মধ্যে যে প্রায় 2000 কর্মচারী পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার এবং সার্বিক কল্যাণের দাবিগুলিও সরকারের কাছে সুশৃঙ্খলভাবে ও ইতিবাচকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই সংগঠন নিবে, যাতে করে এনএচএম এর প্রত্যেকটা কর্মচারী তাদের যার যার মর্যাদা অনুযায়ী, কোয়ালিফিকেশন অনুযায়ী এবং পোস্টের যে দায়বদ্ধতা কাজের উপর অনুযায়ী যাতে সমান অধিকার, গভর্নমেন্ট স্টাফরা যে সমান অধিকার পাচ্ছেন সেইভাবে যাতে চুক্তিবদ্ধ এনএচএম স্টাফরাও সমান অধিকারটা পায়, এই জিনিসটাকে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের সিএম স্যারের কাছে দাবিগুলি পৌঁছাবো আমাদের লক্ষ্য থাকবে। এবং কি করে আমরা আমাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সরকারের বিভিন্ন সংকল্পগুলিকে পূর্ণ করার লক্ষ্যে গভর্নমেন্টের পাশে দাঁড়িয়ে আমরা এই দাবিগুলি আস্তে আস্তে করে আমাদের এনএচএম ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। হ্যালো।